সবাইকে আগেই সরি বলে নিচ্ছি। আসলে এই আনবক্সিং ভিডিওটা অনেক আগেই তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল, কিন্তু সময়ের কারণে আসলে শেয়ার করা হয় নাই। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিসান ব্লগ। এই ফোনটা আমি কত দিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো। আজকে তোমাদের সঙ্গে এই ফোনের প্রাইসটাও শেয়ার করে দিব। আর আমি কিছু কেনাকাটা করেছিলাম, এক একটা করে আনবক্সিং করব, তার সঙ্গে এক একটার প্রাইসও বলে দিব। অনেকেই আমার ঈদের ড্রেসটাও কিন্তু দেখতে চেয়েছো, তার সঙ্গে আজকে ঈদের ড্রেসটাও শেয়ার করে দিব। বেশি কথা না বলে চলো আনবক্সিং করে ফেলি। এখানে রয়েছে কিয়ামের 7 পিচের কুকিং সেট, আর রয়েছে মিয়াকোর 3 in 1 এর ফুড প্রসেসর। প্রথমে চলো মিয়াকোর ফুড প্রসেসরটা আনবক্সিং করা যাক। মিয়াকোর এই ফুড প্রসেসরটা আমি গুলশান ডিএনসিসি মার্কেট থেকে নিয়েছি। চেয়েছিলাম অনলাইন থেকে অর্ডার দিতে, গুলশান ডিএনসিসি মার্কেটে গিয়েছিলাম বেকিং কিছু আইটেম কিনতে। ভাবলাম যে ফুড প্রসেসরটা দেখে যাই, এটার কোয়ালিটিটা কেমন আর ফ্যাসিলিটি কি কি আছে, বাসায় গিয়ে অর্ডার দিয়ে দিব। এখানে অনলাইন থেকে অনেক কম প্রাইসে পেয়েছি, সেই জন্য দেরি না করে আমি ফুড প্রসেসরটা নিয়ে নিয়েছি। এখানে কি কি রয়েছে সেটা কিন্তু প্যাকেটে দেখাই যাচ্ছে, জুস জার, মিক্সার গ্রাইন্ড আর ফুড প্রসেসর। এছাড়াও কিন্তু আরো অনেক কিছু রয়েছে, চলো তোমাদেরকে খুলে এক এক করে দেখাই। এই বইয়ের মধ্যে কিন্তু সবকিছুই দেওয়া আছে, কোন জিনিসের কি কাজ আর ব্লেন্ডারটা কিভাবে সেট করতে হবে সেটাও কিন্তু এই বইয়ের মধ্যে সবকিছুই দেওয়া আছে। এখানে 3টা বেলেট আছে, এই বেলেটে কি কি কাজ রয়েছে সেটা কিন্তু একটু পরেই তোমাদেরকে বলে দিব। এই ফুড প্রসেসরটা একদিক থেকে আমার খুব ভালো লেগেছে, সেটা হলো ব্লেন্ডারে 3টা লক আছে, ঠিক মতো যদি না বসে তাহলে ব্লেন্ডারটা চলবে না। সেই কারণে কিন্তু হাত কাটারও কোনো ভয় থাকলো না, আর ব্লেন্ডার নষ্ট হওয়ারও কোনো চান্স নাই। ফার্স্টে তোমাদের মোটরটা দেখে, আর মোটরের লুকটা কিন্তু অনেক সুন্দর। আর এটা যদি আমি কোথাও বসাই ক্লিপের মতো এটা থাকবে। আর এটার যখন ব্লিন করা হবে তখন কিন্তু এটা নড়াচড়ার কোনো চান্সই নাই। তোমরা কিন্তু সবাই জানো জান্নাতি কিচেন রেসিপি কিন্তু আমার একটা কুকিং চ্যানেল আছে, তো সেই কারণে কিন্তু আমার অনেক কিছুরই প্রয়োজন হয়। সেই জন্য অনেকদিন ধরে ভাবতেছি যে একটা ফুড প্রসেসর নিবো। আর এই ফুড প্রসেসর নেওয়ার কারণ কিন্তু এটাই যে এটা কিন্তু শুধু ফুড প্রসেসর না, সাথে কিন্তু আরো অনেক কিছু আছে। এই পাত্রটাই নাকি সব থেকে বেশি ইউজ হবে, আর এই পাত্রের মধ্যে নাকি সব থেকে বেশি আইটেম করা যাবে। আর এই ফুড প্রসেসর দিয়ে নাকি আল্লাহ দুনিয়া যত সবজি আছে সব সবজি নাকি কাটা যাবে। প্রথমে যে বেলেটটা রয়েছে এই বেলেটটা দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে। এছাড়াও ভাজি করার জন্য আলু, কাঁকরোল, ঢেঁড়স, করলা ইত্যাদি আরো অনেক কিছুই করা যাবে। ফুড প্রসেসরটা যখন আমি আনবক্সিং করতেছিলাম তখন কিন্তু এই সম্বন্ধে আমার অতটা ধারণা ছিল না। এই প্রতিটা জিনিসেরই কিন্তু এক একটা কাজ আছে। এটাই কিন্তু ফুড প্রসেসরের পাত্রটা, আর এটার মধ্যে কিন্তু সবকিছুই হবে, মাংসের কিমা আরো অনেক কিছু কিন্তু এটার মধ্যে করা যাবে। এই পাত্রটা দিয়ে কিন্তু ফ্রেশ মালটা জুস করা যায়, আর এই ফ্রেশ মালটা জুসের রেসিপি কিন্তু আমার রেসিপি চ্যানেলে শীঘ্রই চলে আসতেছে। তোমরা রেসিপি দেখার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখতে পারো, যাতে আমি যে রেসিপিগুলো ছাড়বো তোমরা শীঘ্রই পেয়ে যাও। এছাড়াও আমার ব্লগ দেখার জন্য আমার ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও। আর এটা হলো জুস জার, আর এই জুস জারের মধ্যে রয়েছে মিক্সার জার। আর এই মিক্সার জারে সবকিছু গুঁড়া মশলা করা যাবে আর চাটনিও করা যাবে। আর এই মিক্সার জারটা কিন্তু অনেক সুন্দর, আর মুটকি হলো এটার এটা। এর মধ্যে সবথেকে আমার সুন্দর যে জিনিসটা লেগেছে সেটা হলো এই জুচের জগটা। আর এই জুচের জগটা দেখতে একদম মনে হয় কাচের, কিন্তু এটা কাচের। এই জগটা এত সুন্দর আর এতটা মজবুত। চলো তাহলে এক এক করে দেখাই দিই এক একটা জিনিস কি কি কাজে লাগে। আর এটা মোটরটা কিন্তু একদমই নড়বে না, এটা কিন্তু রাখলে কিন্তু ক্লিপের মতো এটা থাকবে। এই জিনিসটার কি নাম বলে আমি সেটা জানি না, কিন্তু এই জিনিসটা মাঝখানে দিয়ে তারপরে ফুড প্রসেসরটা এখানে বসাতে হবে। এক একটা জিনিসের জন্য এক একটা আলাদা আলাদা ব্লেড চেঞ্জ করে তারপর এক একটা জিনিস তৈরি করতে হবে। এই ব্লেডটা দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে, আর এটা কিন্তু চেঞ্জ করা যাবে এক একটা চেঞ্জ করে, এক একটা ব্লেড দিয়ে করা যাবে। এটা যেরকম ফ্রেঞ্চ ফ্রাই করা যায়, এটা আছে ছালাদ করা যায়, গোল গোল করে কাটা যাবে। তারপরে এটা কিন্তু ভাজি করানো যাবে, আলু ভাজি, তারপরে বিভিন্ন ধরনের ভাজি করা যাবে। এটা দিয়েও কিন্তু গোল গোল ধরনের চিপসও বানানো যাবে। আবার গোল গোল ধরনের কিন্তু যে করলাও ভাজি কাটা যাবে। আমি এখন এটাকে চেঞ্জ করে দেখাচ্ছি এটা কিভাবে চেঞ্জ করে। এখানে ধরে কিন্তু এটা চাপ দিলে কিন্তু এটা বের হয়ে যাবে, তারপরে কিন্তু পছন্দ অনুযায়ী যে কোনো ব্লেড, একটা ব্লেড আমি এখানে লাগাই নিচ্ছি, এখানে চাপ দিলে কিন্তু আবার এটা লেগে যাবে। এই ব্লেডটা দিয়ে কিন্তু মাংসের কিমা করা যাবে, আর যত ধরনের সবজি আছে সবজিও কিমা করা যাবে। এছাড়াও আদা রসুনের পেস্টও করা যাবে। আর এই ব্লেডটা যে এত পরিমাণ ধার যে এটা ধরতেও ভয় পাচ্ছিলাম। এটা দিয়ে আটার ডো তৈরি করা হয়, আর এটা দিয়ে নাকি দুধের ফেনা উঠায়ে ঘি তৈরি করা হয়। আমি আসলে এটা দিয়ে বুঝলাম না যে এটা দিয়ে কিভাবে দুধের ফেনা তৈরি করা হয়। দোকানদার বলল যে এটা দিয়ে নাকি দুধের ফেনা তৈরি করে ঘি তৈরি করা হয়। আর এই জুস জারে যদি আমি কিছু তৈরি করি, ধরো আমি আইস দিতে ভুলে গেছি, তখন কিন্তু আর আমার ব্লেন্ডারটা অফ করতে হবে না।
তখন কিন্তু আমি এইখান থেকে এই উপরে এইটুকু খুলে আমি কিন্তু এই আইসগুলো অ্যাড করতে পারবো। আর এটাই হলো জুস জার। জুস জারটা তোমাদের আবার একটু দেখাই। লাস্টে তোমাদের মিক্সার জারটাও একটু দেখাই দিই। এই তো ছিল ফুড প্রসেসরের সবকটা জিনিস। এক একটা করে তোমাদেরকে সবই দেখাই দিলাম। আমি এগুলা দিয়ে যদি কখনো সবজি কাটাকাটি করি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আসলে এটা কিরকম হয় সেটা দেখানোর জন্য। এখন আমি এই ফুড প্রসেসরের দামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি অনলাইনে যখন দেখেছিলাম তখন চেয়েছিল আমার কাছে ৮,৫০০। তারপর ওনার সঙ্গে কথা বলে উনি লাস্ট আমাকে বলল যে আমি ডেলিভারি সহ ৭,৫০০ দিতে পারবো। গুলশান ডিএনসিসি মার্কেটেও কিন্তু আমাদের কাছে প্রথমে ৮-৯ হাজার টাকা চেয়েছিল। তারপর তোমাদের ভাইয়া দামাদামি করে এটার দামটা কমিয়ে নিয়ে এসেছে ৬,১০০ টাকায়। তো আমার ফুড প্রসেসরটা আমি কিনেছি ৬,১০০ টাকা দিয়ে। এখন তোমরা বলো আমার ফুড প্রসেসরটা কেমন হয়েছে আর এটা কিনে কি আমি জিতেছি না ঠকেছি? তোমরাও কিন্তু কোনো কিছু কেনার আগে অবশ্যই দামাদামি করে নিবা। চলো তাহলে এখন কেয়ামের 7 পিচের কুকিং সেটটা আনবক্সিং করা যাক। আমি কেয়ামের 7 পিচের কুকিং সেটটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি। এটা কিন্তু এর আগে আনবক্সিং করা হয় না, এটা কিন্তু তোমাদের সামনেই আমি আনবক্সিং করতেছি। চলো তাহলে এর মধ্যে কি কি আছে সেটা দেখা যাক। আর এর মধ্যে নাকি আরো 2টা গিফট আছে, কি গিফট আছে সেটাও দেখা যাক। প্রথমে গিফট 2টাই দেখা যাক। এখানে দিয়েছে 2টা কাঠের খুন্তি আর দিয়েছে 3 পিস মাজনি। এই হলো এই 7 পিচের কুকিং সেটের সঙ্গে গিফট। এটা হলো সসপ্যানের ঢাকনাটা। আর হলো এই 7 পিচের কুকিং সেটের মধ্যে সব থেকে বড় সসপ্যানটা হলো এটা, যেটাকে আমরা রাইস বল বলি। আর এই কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য আমি এই কালারটা অর্ডার দিয়েছি। এছাড়াও কিন্তু সেম জিনিস আরো 2-3টা কালার ছিল, তার মধ্যে কিন্তু আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে, সেই জন্য আমি এই কালারটা অর্ডার দিয়েছি। তোমরা যদি চাও এই কুকিং সেটটা কিনতে তাহলে তোমরা তোমাদের পছন্দ কালার অনুযায়ী কুকিং সেটটা কিনতে পারো। এটা হলো কড়ার ঢাকনাটা আর এটা হলো মিল্ক প্যান। মিল্ক প্যানটাও কিন্তু অনেক সুন্দর। এই কুকিং সেট দিয়ে যে শুধু চুলায় রান্না করা যাবে সেটা কিন্তু না, ইন্ডাস্ট্রিং চুলায় কিন্তু এটা রান্না করা যাবে। আর এটা হলো কড়াই, কড়ার ঢাকনাটা কিন্তু এটা। আর এটা হলো ফ্রাই প্যান, ফ্রাই প্যানের কিন্তু কোনো ঢাকনা নাই। ফ্রাই প্যানের ঢাকনা যদি তোমরা ইউজ করতে চাও এই কড়ার ঢাকনাটা কিন্তু ফ্রাই প্যানে ইউজ করা যাবে। এই একটা ঢাকনা দিয়ে 2টা জিনিসই ইউজ করা যাবে। আর এটা হলো মিল্ক প্যানের ঢাকনাটা। আর এখন তোমাদেরকে আমি কেয়ামের 7 পিচের কুকিং সেটটা কত দিয়ে নিয়েছি সেটার প্রাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি আবারও বলতেছি এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, বাজারে কত প্রাইস সেটা কিন্তু আমি জানি না। আর আমি এটা পারচেস করছি ৩৮০০ টাকা দিয়ে, ৩,৮০০ টাকা। এখন তোমরা আমাকে বলো এই কেয়ামের 7 পিচের কুকিং সেটটা কেমন হয়েছে আর এটার প্রাইসটা কি আমার কাছ থেকে ঠিকঠাক নিয়েছে নাকি একটু বেশি নিয়েছে। এই তো ছিল আমার 7 পিচের কুকিং সেটের আনবক্সিং। চলো ঝটপট আমার ঈদের ড্রেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আগেই বলে দিচ্ছি ড্রেস সম্বন্ধে কিন্তু আমি অত কিছু বুঝি না। এই ড্রেসটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমি ট্রায়াল দিয়েছি, ট্রায়াল দিয়ে আমার কাছে ভালো লেগেছে, সেই কারণে আমি এই ড্রেসটা পারচেজ করছি। এর থেকে বেশি কিছু কিন্তু আমি বলতে পারবো না। আর হ্যাঁ, এই ড্রেসটার মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা আর স্লিপটাও কিন্তু অনেক সুন্দর। স্লিপেও কিন্তু একইভাবে কাজ করা রয়েছে। আর এই ড্রেসের দুপাট্টার কথা আর কি বলবো, দুপাট্টাটা এত সুন্দর। দুপাট্টাটা অল ওভার কাজ করা এবং চারিপাশে লেজের মতো মোটা করে গর্জিয়াস ভাবে কাজ করা। যখন ঈদ শপিং করতে গিয়েছিলাম তখন কিন্তু এই ড্রেসটার ফুটেজটা নেওয়া হয় নাই, সেজন্য তোমাদেরকে বলেছিলাম নেক্সট কোনো ব্লগে ড্রেসটা শেয়ার করে দিব। সেই জন্য আজকে তোমাদের সঙ্গে এই ড্রেসটা শেয়ার করে দিলাম। আর এই ড্রেসটার প্রাইসটা ছিল 6.2K। এই তো ছিল আমার ঈদের ড্রেস। আর এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এই সঙ্গে কিন্তু আমি আমার ফোনটাও নিয়েছিলাম। আমি যখন ফোনটা নিয়েছিলাম তখন কিন্তু আনঅফিসিয়াল ভাবে নিয়েছিলাম স্যামসাং শোরুমে, তখন কিন্তু এই ফোনটা আসে নাই। আর এখন কি স্যামসাং শোরুমে আসছে কিনা সেটাও কিন্তু আমি জানি না। আর আমি যে ফোনটা নিয়েছিলাম সেটা হলো A55 এর 12256। আর এই ফোনটার প্রাইসটা নিয়েছিল 47.5K। আর এই ফোনটা তোমাদের কাছে পছন্দ হয়েছে কিনা আর কেমন হলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। এই তো ছিল আমার ফোনটা। ফুড প্রসেসর আনবক্সিং করার পরে তোমাদের ভাইয়া বলতেছে মাল্টা জুস করে দাও, মাল্টা জুস খাবো। তো এখন দুজনে আসছি মাল্টা জুস করতে। আমি নাকি মাল্টা জুস করতে পারতেছি না, মাল্টাতে রস থাকতেই চুচা ফেলে দিচ্ছি, এই কারণে তোমাদের ভাইয়া আমার কাছ থেকে নিয়ে নিজেই মাল্টা জুস করে নিচ্ছে। সবার বিষয়টা হয় কি কোনো কিছু কেনার আগে আগে রিসার্চ করে, রিসার্চ করে নিয়ে তারপর সেই জিনিসটা কেনে। আর আমার বিষয়টা হয়েছে কি আমি আগে এটা ফুড প্রসেসরটা কিনে এনেছি আর এটা দিয়ে কি করে কি না করে সেটা আমি কিছুই জানি না। এখন কিনে নিয়ে আসার পরে এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছি এটা দিয়ে কি করে, এটা দিয়ে কি কি করা যায় আর কি কি বানানো যায় সেটা দেখতেছি। এই হলো আমার অবস্থা।
আর এই ফুড প্রসেসর দিয়ে কিন্তু ফ্রেশ একটা মাল্টা জুস বের হয়, আর খেতে কিন্তু একটুও তিতা লাগে না। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধাবা করে খাইরে থাকবে।